ভগবান মনে করা তো দূরের কথা, অধিকাংশ মানুষ তার নামটুকুও জানে না। এটাই আমাদের দেশের মিডিয়ার সত্য। এটা শুনতে আপনার মাত্র 2 মিনিট লাগবে, কিন্তু শুনতেই হবে। 30 বছরের এক যুবক মুম্বাইয়ের পারেল অঞ্চলে অবস্থিত বিখ্যাত টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দাঁড়িয়ে পথচারীদের ভিড়ের দিকে চেয়ে থাকতেন। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা রোগীদের মুখের ভয়ের ছাপ, তাদের আত্মীয় স্বজনদের অসহায় ছুটাছুটি, এগুলো যুবকটির মনকে ভীষণ ব্যথিত করত। অধিকাংশ রোগী ছিল বাইরে থেকে আসা দরিদ্র গ্রামাঞ্চলের মানুষ। তারা জানতোই না কাকে গিয়ে ধরবে, কি করবে। ওষুধ পানীয়ের প্রশ্ন তো নেই, তাদের কাছে খাওয়ার জন্য টাকা ছিল না। এই দৃশ্য দেখে যুবকটি প্রতিদিন ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরতেন। বারবার তার মনে আসতো একই কথা, এই মানুষগুলোর জন্য কিছু একটা করা উচিত। দিন রাত সে এই ভাবনায় ডুবে থাকতো। অবশেষে একদিন সমাধান খুঁজে পেল। সে নিজের ভালো চলতি ব্যবসা থেকে আয় বাঁচিয়ে এবং দানের টাকা জোগাড় করে টাটা হাসপাতালের সামনে কন্দাজি চালে নিজের যজ্ঞ শুরু করলেন। তখনও সে জানতো না এই যজ্ঞ অনবরত চলবে, টানা 3 দশকেরও বেশি সময় ধরে। ক্যান্সার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে খাদ্য প্রদান করার এই উদ্যোগ এলাকায় অসংখ্য মানুষের সমর্থন পেল। শুরুতে যেখানে মাত্র 50 থেকে 60 জনকে খাওয়ানো হতো, তা বাড়তে বাড়তে 100, 200, 300 ছাড়িয়ে গেল। অসংখ্য সহৃদয় মানুষ এই কাজে যুক্ত হলেন। বছর বছর এই সেবা ছড়িয়ে পড়তে লাগলো। মুম্বাইয়ের শীত, গরম কিংবা প্রবল বর্ষা কোনো কিছুতেই থামাতে পারেনি এই যজ্ঞ। ধীরে ধীরে প্রতিদিন বিনামূল্যে আহার পাওয়া মানুষের সংখ্যা 600 থেকে 700 জনে পৌঁছলো। এখানেই থেমে থাকেননি হরকচাঁদ সাফালা। তিনি দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও শুরু করলেন। এজন্য তিনি একটি মেডিসিন ব্যাংকও গড়ে তুললেন, যেখানে ফার্মাসিস্ট, ডাক্তার ও অসংখ্য সমাজকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। শিশু ক্যান্সার রোগীদের জন্য শুরু করলেন একটি টয় ব্যাংক। আজ তার প্রতিষ্ঠিত জীবন জ্যোতি ক্যান্সার রিলিফ অ্যান্ড কেয়ার ট্রাস্ট 60টিরও বেশি সামাজিক কাজে যুক্ত। 60 বছর বয়স পেরিয়েও হরকচাঁদ সাফালা একই উদ্যমে সেবার কাজে নিয়োজিত আছেন। তার অন্যান্য কর্ম ও নিবেদনের প্রতি শত শত প্রণাম। আমাদের দেশে কোটি কোটি মানুষ ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে ভগবান মনে করে, অথচ মুম্বাইয়ের হরকচাঁদ সাফালাকে খুব কম মানুষই চেনেন, যিনি গত 3 দশকে লাখো ক্যান্সার রোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে আহার ও ওষুধ দিয়েছেন। ভগবান মনে করা তো দূরের কথা, অধিকাংশ মানুষ তার নামটুকুও জানে না। এটাই আমাদের দেশের মিডিয়ার সত্য। মন্দিরে ভগবানকে খুঁজতে চান, কিন্তু তারা ভগবানকে কোনোদিনও খুঁজে পাবেন না। ভগবান তো আমাদের চারপাশেই আছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। গত 3 দশকে লক্ষ লক্ষ ক্যান্সার রোগী ও তাদের পরিবার ভগবানকে খুঁজে পেয়েছে হরকচাঁদ সাফালার রূপে। যেভাবে আপনারা কবিতা ও কৌতুক, খবর বা অন্য বার্তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করেন, ঠিক সেভাবেই এই বার্তাটিও ছড়িয়ে দিন। এমন এক মহৎ মানুষকে সম্মান দেওয়া উচিত, তাকে সবাই জানতে পারা উচিত। এই বার্তা সবার কাছে পৌঁছে দিন, যেন একদিন সেটি সেই ভগবান সদৃশ মানুষের কাছেও পৌঁছে যায়। আর আমরা তাকেই ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।